বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুবই সিম্পল বাট টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো পালং শাকের কোপ্তা। সবার প্রথমে এখানে আমি কিছুটা পালং শাক ভালো করে ধুয়ে তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। পালং শাকে প্রচুর পরিমাণে জল থাকে আর এভাবে লবণ মাখিয়ে রাখলে এক্সট্রা জলটা বার হয়ে যায়। এবার এটাকে রেখে দেব। এরপর একটা পাত্রে কিছুটা জল নিয়ে একটা গ্রেটারের সাহায্যে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এভাবে জলের মধ্যে গ্রেট করে নিলে আলুর কালারটা চেঞ্জ হয় না। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। নিয়েছি এখানে কিছুটা ছোলার ডাল। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ডাল নিতে পারেন। এটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সিং জার নিয়েছি। জল ঝরিয়ে ডালগুলো মিক্সিং জারে দিয়ে কোনো রকম জল ছাড়াই এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখানে খুব সুন্দর করে ডালটাকে বেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর পালং শাকটা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে এক্সট্রা জলটা বার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। সব শাক থেকে এভাবে জল বার করে নিয়েছি। এবার যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো পালং শাক। এরপর দিয়ে দিচ্ছি যে ডালের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই। দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। নারকেল দেওয়ার কারণে স্বাদ বেশি ভালো হবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, 1 চামচ লঙ্কা গুঁড়ো। তবে অতি অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার সব কিছু ভালো করে মেখে নিতে হবে। তবে এখন কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, লবণ দিলে জল কাটবে, সেজন্য লবণটা ভাজার সময় দিতে হবে। এরপর বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার বড়ার শেপ দিয়ে এগুলোকে ভেজে নেব। বড়া ভাজার আগে আবারও লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি অফ ক্যামেরাতে। এবার বড়ার শেপে এগুলোকে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। রান্নাটা অতি অবশ্যই কিন্তু সরিষার তেলে করবেন, তাহলে টেস্ট বেশি ভালো হবে। বাট আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো বড়াগুলোর এক পাশ ভালো করে ভেজে নিয়েছি, উল্টে আর এক পাশ ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। বাচ্চারা অনেক সময় শাকসবজি খেতে চায় না, তো ওইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চাদেরও ভীষণই পছন্দ হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি। সেম একইভাবে বাকি বড়াগুলো এখানে আমি ভেজে নেব। পালং শাকের অনেক উপকারিতা আছে, আর এই শীতকাল মানেই পালং শাকের প্রচুর সম্ভার। তো বড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা 3 টুকরো করে নিয়েছি। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর ধনিয়া পাতার যে ডাঁটাটা থাকে সেটাই পেস্ট করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনিয়া বাটা। সমস্ত মশলা আমি শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, 1/2 চামচ আদা বাটা, আর দিয়েছি 1 চামচ জিরে ধনিয়া বাটা। তো সমস্ত মশলা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, যেন বড়াগুলো জলের মধ্যে একটু ডুবে থাকে, সেরকমভাবে জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো
ঝোলটা ফুটে নিয়েছি ভালো করে, এখানে 2-3 মিনিট ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পালং শাকের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর এখানে আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব। 4-5 মিনিট পরে এভাবে একটু হালকা নাড়িয়ে দিতে হবে। আরও 2-3 মিনিট এক্সট্রা ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে এখানে কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো রান্নাটা এখানে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। ফ্লেমটা অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।